হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো ভিউয়ার্স, নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আসলে অনেক দিন পরে আসলাম, কিছু কাজের ব্যস্ততা ছিল বা একটা প্রস্তুতির ব্যাপার ছিল, সমস্ত কিছু মিলিয়েই আর কি এতদিন ভিডিওটা করা হয়নি। তো ভাবলাম আবার নতুন করে শুরু করি ভিডিও। তো আসলে আমার পাশে সবাই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, উৎসাহ করবেন যেন নতুন নতুন ভিডিও আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। তো আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়া যাওয়ার উপায়। আসলে অনেকেই ফেসবুকে, ইউটিউবে, টিকটকে দেখবেন যে মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়া যাওয়ার সহজ উপায়, যেতে চাইলে আমাদের এই নাম্বারে যোগাযোগ করুন, আমরা খুব সহজেই মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়া নিয়ে যাই খুব কম খরচে। আমরা আরও অনেক লোক নিয়ে এসেছি, চাইলে তাদের সাক্ষাৎকার দেখতে পারেন, শুনতে পারেন। এরকম কিন্তু অনেক টিকটকে বিশেষ করে এরকম কিন্তু আপনার নাম্বার দেওয়া থাকে বা এরকম ভিডিও বানানো থাকে যে আপনারা আসলে যেতে চাইলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করেন। তো আসলে আমাদের মালয়েশিয়ান অনেক প্রবাসী ভাইয়েরা আছে যা ইউরোপ যাওয়ার অনেক ইচ্ছা, মনে ইউরোপ যাবে বা ওই লোভটা মনের ভিতরে লালন পালন করে, ইউরোপ যাওয়ার লোভ, যে ইউরোপ যাবে, ইউরোপে থাকবে, ভালো কিছু টাকা উপার্জন করবে। যারা আসলে মালয়েশিয়াতে খারাপ আছে, টাকা পয়সা কম ইনকাম করতেছে, তাদের একটা ইচ্ছা থাকে। এমনকি যারা অনেক টাকা পয়সাও কামাইতেছে, ভালো আছে মালয়েশিয়াতে, তারাও আসলে যাওয়ার একটা ইচ্ছা করে। তো যারা আসলে এইসব বিজ্ঞাপন দেখে আপনারা যেতে চান, তাদের সাথে এরকম হয় যে আপনি যেই নাম্বারটা, টিকটক হোক, ইউটিউব হোক, ফেসবুক হোক, যেই নাম্বারটা আপনাদের দেওয়া থাকে সেই নাম্বারে যোগাযোগ করে, মেসেজে হোক আর কথা বলে হোক, যেভাবেই হোক, ওই নাম্বারে যোগাযোগ করলে তারা বলে যে আপনার কাগজপত্র দেন, ভোটার আইডি কার্ড দেন, আপনার কোন কোম্পানিতে আছেন ওই কোম্পানির একটা ছাড়পত্র দেন, আপনার পাসপোর্ট ভিসার ফটোকপি, সমস্ত কিছু লিগ্যাল ওয়েতেই আপনাকে নিয়ে যাব, কোনো সমস্যা হবে না, আপনি খুব সুন্দরভাবে যেতে পারবেন। তো দেখা যায় সমস্ত কিছু জোগাড় করার পরে তার ঠিকানা মতো পাঠাইলে বা ইমেল করলে তখন সে সমস্ত কিছু দেখার পরে সে আপনাকে একটা হোয়াটসঅ্যাপে বা যেভাবে আপনি যোগাযোগ করেন ওভাবেই আপনাকে একটা মেসেজ করবে বা আপনাকে বলবে যে আপনার সব কাগজপত্রগুলো ঠিক আছে। কিন্তু আমাদের অফিসিয়াল আসলে কাজকাম করলে বা লোকজন পাঠাইলে বা প্রথম হিসেবে তো আপনার কিছু টাকা খরচা আছে, তো আপনাকে কিছু টাকা দিতে হবে। আপনি সব ঠিক আছে, আপনি খুব সহজেই যেতে পারবেন, সমস্যা নেই, কিন্তু কিছু টাকা দিতে হবে। সেটা হতে পারে 500 রিঙ্গিত, 1000 রিঙ্গিত, 1500 রিঙ্গিত, 2000 রিঙ্গিত, ঠিক আছে, এরকম হতে পারে। 500 রিঙ্গিত বা 1000 রিঙ্গিত দিবেন, তখনই দেখা যাবে যে আপনার যেই নাম্বারে বা যেই মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করছে সেই নাম্বার আপনার ব্লক করে দিবে বা সেই মাধ্যমটা ব্লক করে দিবে, ঠিক আছে। তো যারা আসলে এই এই দালাল বা এই চক্রটা আছে, তারা কিন্তু এই কাজগুলোই করে। তারা আসলে নেয় না, মানুষকে ভোগায়, মানুষের টাকা মেরে খায়, ঠিক আছে। আসলে এই সব ফাঁদে কেউ পাড়া দিবেন না। আমার কথা সেটা হচ্ছে, মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়া যাওয়া যায় না, ঠিক আছে, আর গেলেও এটা অনেক কষ্ট হয়। আর এরকম আসলে আশেপাশে কেউ যায়ও নি, দেখেও নি যে গেছে, ঠিক আছে। এরকম কিছু দালাল চক্র আছে, তারা আসলে আপনাদেরকে ভোলায়া ভালায়া আপনাদের থেকে এই টাকাগুলো নিবে। নেওয়ার পরে আপনাদের এই নাম্বারগুলো যে মাধ্যমে দেখা যায় যোগাযোগ করা হয়েছে ওই নাম্বারগুলো ব্লক করে দিবে। এই মালয়েশিয়াতে কিন্তু মানে মানে যেটা অন টাইম সিম বলে, অন টাইম সিম কিন্তু এখানে অ্যাভেলেবেল পাওয়া যায়। কার নামে কীভাবে রেজিস্ট্রেশন হয়েছে একমাত্র আল্লাহ ভালো জানে। তো এরকম সিমের কিন্তু অভাব নেই, আর রেজিস্ট্রেশন সিমও পাওয়া যায়। তো অন টাইম সিম দিয়েই কিন্তু আপনাদের সাথে যোগাযোগ করা হবে। দেখা যায় টাকাটা নেওয়া শেষ, দেখা যায় আপনার সাথে যোগাযোগও করা শেষ, এরকম হবে। দেখা যায় আপনার সিম নাম্বার যদিও বন্ধ না করে, সেই ক্ষেত্রে দেখা যায় যদি আপনাদের সাথে যোগাযোগ রানিং রাখার পরে যদি তারা যেই লোকেশন দিবে সেই লোকেশনে যদি আপনি যান, তাহলে আপনার সাথে যে কি হবে একমাত্র আল্লাহই ভালো জানে, ঠিক আছে।
এরকম আসলে আমি দেখি নাই যে আমার আশেপাশে কেউ গেছে বা এরকম শুনিও নাই যে কেউ গেছে, ঠিক আছে। এটা আসলে একদম এখানে মালয়েশিয়ায় একটা দালাল চক্র আছে, এই চক্রটাই আসলে কাজ করে যে আপনাকে লোভ দেখাবে, কিছু টাকা পয়সা খাবে বা আপনাকে লোভে ফালায় আপনার থেকে টাকা পয়সা নিবে, এরকম হবে। কিন্তু আসলে তারা কখনোই অস্ট্রেলিয়া আপনাকে নিয়ে যেতে পারবে না। যদি যান আসলে লিগেল ওয়েতেই ভালোভাবে যাবেন, ভালো লোকজন ধরে যাবেন, এটাই সবচেয়ে ভালো হবে। তা আসলে এই ছিল মূলত ভিডিওটা। মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়াতে যাওয়ার সহজ উপায় আসলে এগুলো আপনার অনলাইনে বলেন, ফেসবুক, ইউটিউব বা টিকটক যেখানেই বলেন না কেন, এই সব অনলাইনের বিজ্ঞাপনগুলো দেখে তাদের সাথে যোগাযোগ করে কখনোই যাওয়ার চেষ্টা করবেন না। এরকম গেলে কিন্তু মানে আপনার কনফার্ম আপনি মানে ধোকায় পড়বেন, এমনকি আপনার টাকা পয়সা লস যাবে। এরকম কষ্টের টাকাগুলো আসলে লস যাওয়া বা মাইর খাওয়া, এটা কিন্তু আসলে আমরা চাই না, আর এটা কিন্তু আসলেই ঠিক না যেটা বলতে গেলে। তো আসলে সবারই ইউরোপ যাওয়ার একটা চেষ্টা বা আশা মনের ভিতরে থাকে। তো আপনারা যদি পারেন লিগ্যাল ওয়েতে যাবেন, এমনকি যদি না পারেন যে যেখানে আসেন সে আসলে সেখানেই থাকেন, ওখান থেকে চেষ্টা করেন লিগ্যাল ওয়েতে বা ভালোভাবে যাওয়ার। আর মালয়েশিয়াতে আসলে যারা আছেন এখন বর্তমানে একটু কাজকাম কম, তো আশা করি পরবর্তীতে কাজকাম ভালো হবে। এমনকি অনেক কোম্পানিতে কিন্তু এখন কাজকাম ভালোই চালু হয়েছে। ধরেন কয়েকদিন আগেও মালয়েশিয়াতে কিন্তু আপনার কায়ো ফ্যাক্টরিগুলোতে কোনো কাজ ছিল না, এখন বর্তমানে কিন্তু ভালো কাজ হচ্ছে, ওভার টাইমও ভালোই হচ্ছে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।